অথবা কেউ যদি মনে করো যে 1 2 3 7 8 ও 10 নম্বর অধ্যায় পড়বো, সেক্ষেত্রে মিনিমাম 5টা প্রশ্ন এখান থেকে কমন পাবে। আমি 4টা প্যাটার্ন রেডি করে দিয়েছি। একটা হচ্ছে তুমি যদি 6টা চ্যাপ্টার পড়ো তারপর 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটা হচ্ছে তুমি যদি 8টা চ্যাপ্টার পড়ো সেক্ষেত্রেও তুমি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে 6টা চ্যাপ্টারে 2টা প্যাটার্ন আছে, যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো, অথবা 8টা চ্যাপ্টারে যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো। 8টা চ্যাপ্টার পড়লে হবে কি, এখান থেকে মানে 100% তুমি ধরতে পারবে যে তোমার 6 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে। আর যেগুলো 6টা চ্যাপ্টারের প্যাটার্ন আছে সেখান থেকে ইজিলি 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন চলে আসবে। অর্থাৎ যেহেতু লাগবেই 5 সেট, যদি 5 সেট কমন পড়বে এমন প্যাটার্ন ফলো করো, সেক্ষেত্রে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু তোমাকে কমপ্লিট করে যেতে হবে। লাস্ট মোমেন্টে সময়ও নাই অত চ্যাপ্টার পড়ার মতো। সেক্ষেত্রে অল্প চ্যাপ্টার 6টা চ্যাপ্টারের যে প্যাটার্নগুলো আমরা রেডি করে দিয়েছি এগুলো ফলো করবে। এখান থেকে 5 থেকে 6 সেট প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। তোমাকে এক্সট্রা আর আদার্স যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না সেগুলো তোমাকে পড়তে হবে না। এবার যদি আমরা বহুনির্বাচনী 25-এ আসি, সেম প্রসেস, টেক্সট বুক পড়তে হবে প্লাস বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই দুইটা করতে পারলে বহুনির্বাচনী 25-এ তোমার কমন আসবে। আর প্র্যাকটিক্যালের কথা তো একটু আগে বললাম, প্র্যাকটিক্যালের জন্য টিচারের শরণাপন্ন হবে যে স্যার আমাকে টেস্ট পরীক্ষার জন্য খাতা লিখতে হবে কিনা। যদি বলে লেখো তাহলে লিখবে, যদি না বলে যে না লেখা লাগবে না সেক্ষেত্রে ডিরেক্ট লিখে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর সেখানে যে প্র্যাকটিক্যালটা দিবে সেই প্র্যাকটিক্যালটা সুন্দর করে লিখবে। লেখার পরবর্তীতে মৌখিক পরীক্ষাটা শেষ করবে। টোটালি আনসার করতে পারলে 25-এ পাবে। আর কোনো ধরনের নাম্বার শিক্ষক তোমার কাটবে না। সেম প্রসেসে বোর্ড পরীক্ষাতে গিয়েও তুমি 25-এ কনফার্ম করতে পারবে।